সংসদ ভবন ডাকাতের মতো লুট হয়েছে, যদিও অধিকাংশ সম্পদ আবার ফেরত এসেছে ছাত্রদের কারণে। আমি এর তীব্র নিন্দা জানাই। আপনি কার সম্পদ খাচ্ছেন? বিভিন্ন বাড়ি দোকানপাট লুট হয়েছে, আপনি কেন করছেন এটা? এটা ইসলাম তো নয়, ন্যূনতম কোনো মানবতাও এটাকে স্বীকৃতি দেয় না যে আপনি আরেকজনের সম্পদ দখল করবেন। এটা কি গনিমতের মাল? এখানে কি যুদ্ধ হয়েছে? ইসলামী কোনো লিডার এখানে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে যে আপনি গনিমতের মালের মতো সব অরিহিত করবেন, আরেকজনের সম্পদ খাবেন? এটা কোনোভাবেই জায়েজ হবে না, কোনোভাবেই জায়েজ হবে না। মানুষের দোকান ভেঙে ফেলছে, মার্কেট ভেঙে ফেলছে, মানুষের বাড়িঘর লুট হচ্ছে, সংসদ ভবন থেকে কেউ হাঁস কেউ মুরগি। আমি এটাকে কোনোভাবেই কোনো ইসলামী শরিয়ার কোনো আইনে এটা জায়েজ নেই। আপনাকে মনে রাখতে হবে আপনি মুসলমান, আপনার প্রত্যেকটি কাজকর্ম ইসলাম এবং কোরআন সুন্নাহ মতো হতে হবে। যদি আপনি এর বাইরে করেন তাহলে আপনি ঈমানদার হিসাবে আপনি দাবি করতে পারেন না। আপনি আরেকজনের সম্পদ কিভাবে খাবেন? আরেকজনের ঘর আপনি পুড়িয়ে দেবেন? আল্লাহ তাআলা তো শিক্ষাই দিয়েছেন ফাবিল্লাতি আহসান, আপনি অনুত্তমকে প্রতিহত করেন উত্তম দ্বারা। আপনি অনুত্তম যেটা খারাপ সেটাকে আপনি উত্তম কিছু দিয়ে প্রতিহত করেন। সুতরাং কোনো মানুষের সম্পদ, কোনো মানুষের জান আপনার জন্য হালাল হবে না, আপনার জন্য হারাম, এটা মনে রাখতে হবে। কারো একটা টাকা পরিমাণ সম্পদও যদি আপনি ক্ষমতা দেখায় খান, মনে রাখবেন আপনার উপরেও ক্ষমতাবান আরেকজন আছেন। আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনার সবার আগে আপনার ঈমান, সবার আগে আপনি মুসলিম। আপনাকে মনে রাখতে হবে সবার আগে আপনি মুসলিম, তারপরে গিয়ে আপনার দেশ, তারপরে গিয়ে আপনার রাজনীতি, তারপরে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য, তারপরে আপনার নেতাগিরি, তারপরে আপনার সামাজিকতা। সবার আগে আপনি মুসলিম। শিক্ষা নিতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হয়। আপনি বুঝেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি না করতে পারেন? কাউকে আমি ছোট করার জন্য, কাউকে উৎসাহ দেওয়ার জন্য, কাউকে নিরুৎসাহ দেওয়ার জন্য আমি এখানে খুতবা দিচ্ছি না, এবং এমন কোনো কথা বলা আমার অভ্যাসের মধ্যেও পড়ে না। আমি অনেক কথা এখানে বলতে পারতাম, কেউ আমাকে কোনোদিন বাধা দিত না, আমি বলিনি। অনেক কথা বলতে পারবো, কেউ আমাকে বাধাও দেবে না, কেউ আমাকে আক্রমণও করবে না, তারপরেও আমি বলবো না। এটা দাওয়াতের কোনো কৌশল না। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের যিনি সবথেকে বড় দাঈ ছিলেন, আরাফাতের খতিব ছিলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, উনি বলেছেন একজন দাঈ হওয়ার জন্য উনি নিরপেক্ষ হতে হবে। উনি কোনো দল কিংবা গোষ্ঠীর হতে পারবে না। আপনি হানাফি শুধু হানাফি বলবেন, আপনি আহলে হাদিস শুধু আহলে হাদিস বলবেন, আপনি শুধু সুন্নিয়াতের কথা বলবেন, আপনি দাঈ না। আপনি কিছু ব্যক্তির, একটা গোষ্ঠীর এজেন্ডা আপনি বাস্তবায়ন করছেন। একজন দাঈ হওয়ার জন্য সর্বোচ্চ পড়াশোনা তার থাকতে হবে, এবং সে ব্যক্তি কোনো ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। আমি বলছি, আপনারা বোঝেন না? এই যে 5 তারিখে যে সরকারের বিদায় হয়েছে, এ সরকারের অনেক ভালো দিকও আছে, অনেক খারাপ দিকও আছে। একটা মানুষের ভালো খারাপ থাকতেই পারে। এই সরকার
বিদায় হয়েছে কোনো সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে নয়। এ সরকারের বিদায় হয়েছে কোনো বিডিআর অভ্যুত্থানের মধ্য দিয়ে নয়। এ সরকারের বিদায় হয়েছে কোনো পুলিশ অভ্যুত্থানের মধ্য দিয়ে নয়। এ সরকারের বিদায় হয়েছে কোনো আওয়ামী বিএনপির মতো, জামাত ইসলামের মতো শক্তিশালী একক কোনো দলের কোনো কার্যক্রমের আন্দোলনের মধ্য দিয়ে নয়। এই সরকারের বিদায় হয়েছে যারা ম্যাচের টাকা জোগাড় করতে পারে না, যারা প্রাইভেটের টাকা স্কুলে বেতন দিতে পারে না, নিরস্ত্র কিছু সাধারণ শিক্ষার্থীদের হাতের মধ্যে আন্দোলনের মধ্য দিয়ে এমন একটা চরম পরাজয় হয়েছে একটা পৃথিবীর মধ্যে শক্তিধর দাম্ভিক একটা সরকারের। এটা অস্বীকার করার কিছু নেই। এখন আমাদের চোখের সামনে ভেসে আসছে আয়নাঘর, হাজার হাজার মানুষকে সেই ঘরের মধ্যে নিয়ে নির্যাতন করেছে। ডিবির আয়নাঘর, সেখানে নির্যাতিত হয়েছে মানুষ। আমরা শাপলা চত্বর দেখেছি। এই পৃথিবীর হাজার বছর না লক্ষ বছরে জন্ম নেবে কিনা এমন একজন মহাপুরুষ গোটা দুনিয়ায়, যার ইসলামের দাওয়াত কোনায় কোনায় ছড়িয়ে গিয়েছে, হাজার হাজার অমুসলিম যার আলোচনা শুনে মুসলমান হয়েছে, তাকে ধর্ষক সাজিয়ে শেষ পর্যন্ত গত বছর এই সময় তাকে মারা হয়েছে। তার জন্য একজন আলেম দোয়া পর্যন্ত করতে পারেনি। আমি কাউকে উৎসাহ দেওয়ার জন্য, আপনারা ঠিক বলার জন্য আমি কথা বলিনি, আমি আবার বলছি। কিন্তু এমন একজন ব্যক্তিকে চরম পরাজয় বরণ করতে হলো কখন? তাদেরকে যাদেরকে সে লালন পালন করেছে, যাদের করেছে, ঠিক তাদের অসহযোগিতার কারণেই তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে। শিক্ষা নিতে হবে, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। এজন্য একজন কবি বলছেন, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ সুধামান, কুজা আশান শৌকত হায়, কুজা তখতে সুলাইমান। কই সেই সুলাইমানের সিংহাসন? 70,000 মানুষ নিয়ে, কেউ কেউ বলেছেন 70,000 মানুষ নিয়ে যেই সিংহাসন হাওয়ার ভিতরে উড়ে যেত, কোনো তেল, কোনো ইঞ্জিন ছাড়া গোটা দুনিয়া যিনি শাসন করেছেন সুলাইমান, কোথায় কোথায় ফিরআউন যার দাম্ভিকতা, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো সব থেকে বড় খোদা। এজন্য কোনো দাম্ভিক, কোনো অহংকারী, কোনো স্বৈরাচার, কোনো জুলুমবাজ পৃথিবীতে টিকে থাকতে পারে না। মামুনুল হককে ধর্ষক বানিয়েছে যে ব্যক্তি, তার আয়না ঘরে মামুনুল হককে ধর্ষক বানিয়েছে, ক্ষমতার কয়েকদিন আগে ছাড়ার সে ব্যক্তি তার উলঙ্গ ছবি, তার নষ্টামির ছবি গোটা দুনিয়া ফেসবুকে দেখেছে। এগুলো আপনি কিছু করতে পারবেন না। আমি সব সময় বলেছি, তোমরা আন্দোলন করছো, আল্লাহর একটা ফয়সালা আছে। আমি সব সময় কথা বলেছি, হয়ে গেছে। সুতরাং এখন আপনারা গুটি আপনাদের কোটায়, এই আপনাদের কোটায় গুটি থাকলে, নিজেদের কোটায় গুটি আসলে কি করতে হয়? আল্লাহ তাআলা শিখিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন তোমাদের বিজয় হয়, গুটি যখন তোমার কোটায় আসে, ফাসাব্বিহ বিহামদি, তোমরা তাসবিহ পড়ো, আল্লাহর প্রশংসা করো, ওয়াস্তাগফির, মনে রাখো তোমার শক্তি, তোমার ক্ষমতা, তোমার আধিপত্য, তোমার হুঙ্কারে বিজয় তোমার আসেনি। আল্লাহ তাআলা তোমাকে বিজয় দিয়েছে, ওয়াস্তাগফির, তোমার অপরাধের জন্য তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে। আলাইকুম বিআনফুসিকুম, নিজের চিন্তা করো, নিজের হিসাব করো। এজন্য বেশি বেশি তওবা করা, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করা, অন্তমকে উত্তম দিয়ে প্রতিহত করা, কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, লুণ্ঠন করা,
কারো উপরে শক্তি প্রয়োগ করা, কাউকে প্রহার করা, কারো উপরে নির্যাতন করা, এটা কোনোভাবেই মুসলমানদের কোনো কার্যক্রম, নামাজি মুসলমানদের কোনো কার্যক্রম হতে পারে না। এটা মাথায় রাখতে হবে। আমাদেরকে মক্কা বিজয়ের ইতিহাস পড়া দরকার। আমাদেরকে মক্কা বিজয়ের ইতিহাস পড়া দরকার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সূরা ইউসুফ পড়া দরকার। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে কূপে ফেলেছে। সেই কূপ থেকে তাকে উঠায়ে আল্লাহ তাআলা মিশরের রাজা বানিয়েছে। পারেন না আল্লাহ? ইউনুসের ব্যাপারে কালকে জানলাম 63টা ডক্টরের ডিগ্রি আছে ইউনুসের। সে সুদখোর, সে হারামখোর, তার পিছনে আমি তার পক্ষ নিয়ে আমি কথা বলছি না। আবার আপনি বলবেন যে আপনি সুদখোরের পক্ষে কথা বলেন না। 63টা ডক্টরের ডিগ্রি, তার বিরুদ্ধে 200 মামলা হয়েছে দেশে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা, এই ব্যক্তি বিদেশ থেকে এসে শুধু কোর্টের বারান্দায় লেফট রাইট করত। আর কালকে যখন এদেশে এসেছে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে প্যারিস, সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে বাংলাদেশ। এখন প্রধানমন্ত্রীর সমমর্যাদায় আল্লাহ তাকে বসিয়ে দিয়েছেন। এই ব্যক্তি যদি কখনো আল্লাহদ্রোহী কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘাট ধরে আবার ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবেন। 10 দিন আগের প্রধানমন্ত্রী যে দেশে যায় লাল গাড়িতে সংবর্ধনা পায়, আজকে তিনি বিদেশে আশ্রয়ের জন্য চিঠি দেয়, রাজি হয় না। কে করেছেন? এটাই আপনার আকীদা, এটাই আপনার বিশ্বাস হওয়া দরকার। কোনো মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। উনি যখন বিভিন্ন দেশে চিঠি দিচ্ছে আশ্রয়ের জন্য, এই গল্প যখন শুনতেছি টেলিভিশনে, তখন আমার কাছে, আমার কানের মধ্যে একটা ওয়াজ ভেসে আসলো। এদেশের একজন বিখ্যাত মুফাসসির, উনি আলোচনা করেছিলেন ইরানের রেজা শাহ পেহলভির ব্যাপারে। ইরানের গণ অভ্যুত্থানে যখন রেজা শাহ পেহলভির পরাজয় হলো, যখন দেশ ত্যাগ করলো, তার বিমান নামার জন্য বিভিন্ন দেশের আকাশে ঘুরেছে, কেউ নামায়নি। শেষ পর্যন্ত মিশর তাকে থাকতে হলো এবং সেখানেই সে মারা গিয়েছে। সেদিন আমি বুঝতে পারিনি যে একজন রাষ্ট্রপতিকে কেন বিদেশে মানুষ থাকতে দিবে না। এজন্য এটা কোনো ব্যক্তির পক্ষ থেকে হয় না। আপনি যখন জুলুম করতে করতে মানুষের উপর যখন চরম সীমানায় পৌঁছায় যাবেন, তখন ফয়সালাকারী একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, যিনি আপনাকে, আপনি 1000 মানুষকে শেষ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লক্ষ কোটি মানুষের সামনে অপমানিত করবেন। এজন্য ভাইরা আমার, আমি গত শুক্রবারে বলেছি না, গত শুক্রবারে যখন আমি এখানে খুতবা দিয়েছি, তখন কি কেউ কখনো কল্পনাও করেছে যে এদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার থাকবে না? কেউ কল্পনাও করেছেন? আমি তখন একটি কথা বলেছিলাম, আপনি একজন ব্যক্তির দিকে একটা আঙুল ইশারা করবেন, মনে রাখবেন 3টা আঙুল আপনার দিকে ফিরে আছে। সুতরাং কোনো মানুষের জান মালের ক্ষয়ক্ষতি করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের ক্ষমতার মসনদে সমাসীন হলেন, দুর্ভিক্ষের কারণে তার ভাইয়েরা ত্রাণ নেওয়ার জন্য, রিলিফ নেওয়ার জন্য মিশরে উপস্থিত হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনতে পারলেন, যেটা তো আমার সেই চরম শত্রু, একটা কূপে আমাকে ফেলে দিয়েছে, আমাকে শেষ করে দিয়েছে, আমার পিতামাতার স্নেহ ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করেছে, এ তো আমার সেই ভাই। উনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
আমি তোমাদেরকে চিনতে পেরেছি, কিন্তু তোমাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। এই খুজিল আফওয়ান, ক্ষমা করার নীতি অভ্যাস গড়ে তোলো। প্রতিশোধে কোনোদিন কল্যাণ আসে না। আপনারা জানি অনেকেই জুলুমের শিকার হয়েছেন, ক্ষমা করে দেন। খবরদার আপনার কোনো ভাই যেন আপনার দ্বারা জুলুমের শিকার না হয়। আপনি যদি প্রতিশোধ না নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে উত্তম জাযা আপনাকে দান করবেন এই দুনিয়ায় ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে মাথায় রাখতে হয়। আর আপনি যদি জুলুমের বদলায় জুলুমের পরিবর্তে যদি আপনি তাদের প্রতি জুলুম করেন, আপনাকে মেরেছে, আপনি যদি তাকে মারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি কোনো কল্যাণ পাবেন না। বরং কি হবে? আপনি আল্লাহর আযাবের মধ্যে গ্রেপ্তার হবেন। এজন্য কোনো মানুষ মনে রাখবেন, যে আপনার প্রতি জুলুম করেছে সে জানেনি সে আপনার প্রতিবেশী, তা আপনি তার প্রতি জুলুম করবেন না। আপনার এই প্রতিবেশী যে আপনার প্রতি জুলুম করেছে, আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যদি তার প্রতি জুলুম না করেন, তাহলে সে একদিন আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। কান্নাহু ওয়ালিয়ুন হামিম, আল্লাহ তাআলা বলছেন সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এজন্য আমরা আমাদের প্রত্যেকে, আমি বারবার ফোন দিয়েছি। আমি 5 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরে আমি বারবার ফোন দিয়েছি এই কাঠগড়ায়, নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বারবার ফোন দিয়ে জেনেছি যেখানে কোনো সমস্যা হয়েছে, কোনো সহিংসতা হয়েছে, অমুকের কোনো সমস্যা হয়েছে, তমুকের কোনো সমস্যা হয়েছে। রাজনৈতিক মতাদর্শ মানুষের থাকবেই, এটা মানুষের নেচার। সবাই আপনার মতবাদ মেনে নেবে, সবাই আপনার দলের কর্মী হবে, সবাই আপনার দলের লোক হবে, এটা হতে পারে না। কিন্তু খবরদার কেউ যেন নির্যাতিত না হয়। আমি গতকালকে আসরের সময় আমি পায়জামা পাঞ্জাবি পরে বসে আছি, 3টার সময় চলে আসবো মসজিদে। পরে ইমাম সাহেব বললেন যে শায়েখ আপনি আসবেন, আমাদের তো রাত্রে 2-3টের সময় মাইকিং করা লাগছে, ডাকাতের ভয়ে আর কি, তা আপনি না আসাই ভালো হবে, যেহেতু আমরাই ঘুমাতে পারি না। আপনি কালকে সকালে আসেন। এ কারণে আমি আজকে সকালে এসেছি। আমি যেমন দায়িত্ব পালনের ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো অবহেলা করি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি 4 বছরে একটা মাহফিল নেইনি। শুক্রবারের দিন জুমা কামাই করে একটা মাহফিল আমি নেইনি, কারণ আমি ওয়াদাবদ্ধ যে আমি এখানে জুমার নামাজ পড়াবো যদি আমি কোনো অসুস্থ কিংবা মহা কোনো সমস্যার মধ্যে আমি না পড়ি। আমি আমার দায়িত্ব পালন করেছি। সুতরাং আপনাদের কাছে আহ্বান, কোনো ধরনের সহিংসতা না। যারা অন্যায় করেছে তাদের প্রাপ্তি তারা পেয়ে গিয়েছে, তাদের আপনি আর কি প্রাপ্তি চান? আপনি একজন ব্যক্তির কাছ থেকে কি প্রাপ্তি চান যে একেবারেই অপমানিত হয়ে যিনি দেশ থেকে চলে গিয়েছেন? এটা আমার সংবাদ, গোটা টেলিভিশনের সংবাদ। যেই টেলিভিশনগুলো তাদের টাকায় চলেছে, তাদের দেয়া লাইসেন্স, তাদের দলীয়, তারাই বলছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তার ছেলে বলছে যে আমার মা এভাবে পালিয়ে আসবে, মানুষ আমার মাকে এভাবে বের করে দেবে, আমি বুঝতে পারিনি। আপনারা শাপলা চত্বর ঘটিয়েছেন, নিরীহ মানুষদেরকে হত্যা করেছেন, তারপরেও এদেশের লক্ষ লক্ষ তাওহীদি জনতা আপনাদের একটা কোনো নির্বাচনে, আপনাদের একটা পার্টি অফিসে একবারের জন্য হামলা করেনি। আপনারা এদেশের বিখ্যাত রাজনীতিবিদ, বিখ্যাত অর্থনীতিবিদ, বিখ্যাত কবি, বিখ্যাত সাহিত্যিক, যারা টপ লেভেলে, এদেরকে আপনারা শেষ করেছেন, আপনাদের কোনো ক্ষতি হয়নি। আমি এখনও বিশ্বাস করি
এই বাংলাদেশে এখনো যে নৃশংসতা চলছে, এখনো যে দুর্বৃত্তায়ন চলছে, এখনো যে হামলা হচ্ছে, এই যে শেখ রেহানার বাসায় হামলা হলো গুলশান 2-এ, আমি একজন ব্যক্তিকে দেখিনি যে ব্যক্তি পাঞ্জাবি গায়ে টুপি মাথায় দেওয়ার। আপনারা দেখেন অনলাইন খুলে, আমি একজন ব্যক্তিকেও দেখিনি। এবং আমি বিশ্বাস করি কোনো অপকর্মের সাথে ইসলামী আন্দোলনের একজন ন্যূনতম কর্মী কোনো জড়িত থাকতে পারে না। কারণ এই শপথের উপরেই তারা, এই আদর্শের উপরেই তারা প্রতিষ্ঠিত হয়েছে। কোনো মুসলমানের জান মালের ক্ষতি করতে পারে না। আপনারা এটা মাথায় রাখবেন। প্রত্যেকে তার এলাকার নিজ দায়িত্বে তার এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। যদি তাই না হয় তাহলে প্রস্তুত থাকেন আগামী দিনের জন্য। আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না। আওয়ামী লীগ এবং বিএনপির মতো আরেকটা শক্তি আসবে আপনার অন্যায়ের জবাব দেওয়ার জন্য। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এজন্য কোনো ধরনের অন্যায় আমরা চাই না, কোনো ধরনের সহিংসতা চাই না, কোনো ধরনের উগ্রতা আমরা চাই না। আমি এই মসজিদে 4 বছর খুতবা দিচ্ছি, আমি কোনো উগ্রতার কোনো কথা বলিনি, আমি কোনো ধরনের অনৈতিক কোনো কথা বলিনি, আমি কোনো এক ধরনের একঘেয়েমি কোনো বক্তব্য আমি দেইনি, আমি কোনো এক দলের খতিব হিসাবে আমি এখানে আসিনি। আমি এখানে আহলে হাদিসের খতিবও না, আমি এখানে তথাকথিত সিন্নি খাওয়া মৌলবীদের খতিবও আমি না, আমি এখানে মিলাদ পড়ানো মানুষের খতিবও আমি না, আমি এখানে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি, আমি আওয়ামী লীগের কোনো কর্মী হিসাবে এখানে আসিনি, আমি জামাত ইসলামকেও চিনি না। আমি বুঝি আমি একজন দায়ী, সমস্ত মুসলমান, সমস্ত মুসল্লি আমার খুতবা শোনে, আমার পিছনে ইক্তেদা করে। সুতরাং আমার দ্বারা যেন এমন কোনো বক্তব্য বের না হয় যেই বক্তব্যের কারণে আমাদের ক্ষতি হয় কিংবা আমাদের দাওয়াতি কার্যক্রমে ব্যাহত হয়। এখানে দুর্নীতি হয়েছে, আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি। আল্লাহ তাআলা বলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফিহিম ফিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুত। যদি কোনো সমাজে, যদি কোনো ব্যক্তি অবস্থান করে, সেখানে যদি অন্যায়ের সাথে লিপ্ত থাকে এবং সেই অন্যায়, সেই সমাজের মানুষ যদি সেই অন্যায় প্রতিহত করার মতো ক্ষমতা থাকে, আর যদি প্রতিহত না করে, তাহলে মৃত্যুর পূর্বে হলেও আল্লাহ তাআলা আপনাকে আযাব দিয়ে গ্রাস করাবেন। আমাদের দেশে অন্যায় কম হয়নি, কম হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর মুখের বক্তব্য সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছে। তার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক। 400 কোটি টাকার মালিক সরকারের কাছে কখন থাকে জানেন? যখন সে 400 কোটি টাকাকে হোয়াইট মানি করে, দ্যাটস মিন সে ব্যক্তি ইনকাম ট্যাক্স দেয়। যদি যেটা ইনকাম ট্যাক্স না দেয় সেটা সরকারের কাছে থাকে না। তো একটা ব্যক্তি যদি 400 কোটি টাকা হোয়াইট মানি থাকে, তা সে 4000 কোটি টাকার মালিক। একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়ে থাকে, অসংখ্য টাকার দুর্নীতি, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, ব্যাংকের হ্যাক করে অর্থ কামাই করা, মানুষদেরকে গুম করে খুন করে অর্থ কামাই করা আমরা দেখেছি। আমরা প্রতিবাদ করিনি। আমাদের প্রতিবাদ হওয়ার দরকার ছিল কোরআনের ভাষায়। বিগত দিনে আমাদের এই দেশে কোনো একটা ইসলামিক রাজনৈতিক দলের 2 জন মন্ত্রী ছিল, একদম ফুল মন্ত্রী ছিল। সারা তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে 16 বছরের আওয়ামী লীগের শাসন আমলে বাটি চালান দিয়েও 2 টাকার দুর্নীতি তাদের খুঁজে পায়নি। আমি কাউকে উৎসাহ দেওয়ার জন্য, ঠিক বলার জন্য আমি বলছি না। আপনাদের দরকার ছিল প্রতিবাদ এমন হওয়া যে যেই দলের ভিতরে 2 টাকার দুর্নীতি পাওয়া যায় না, আমার দেশের অর্থনৈতিক ডেভেলপের জন্য, আমার দেশের সন্তানদের চরিত্র গঠন করার জন্য, আমার দেশের মানুষদেরকে নীতি নৈতিকতা বানাবার জন্য যেই দলের দুর্নীতি থাকে না, সেই দলের দিকে
মানুষদেরকে ভিড়ানো, এটাই হলো প্রতিবাদ, এটাই হলো দাওয়াতের কার্যক্রম। আপনারা পারেননি। আপনারা যেদিকেই বাতাস হয়েছে সেদিকেই ছাতি ধরেছেন। আজ 16,000 কোটি কিংবা 18,000 কোটি টাকা পর্যন্ত আমরা ঋণের উপরে আছি। প্রতিদিন একটা সন্তান জন্মগ্রহণ করে, কানে আজান শোনার সাথে সাথে সে ঋণ নিয়ে পৃথিবীতে আসে। আমরা এত ভালো থাকতে চাই না, আমাদের এত উন্নতিরও দরকার নেই, আমরা এত ভালো থাকতে চাই না, তবে আমরা ভালো মানুষ হিসাবে সুখে শান্তিতে কোনো ধরনের বিশৃঙ্খল ছাড়া ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এদেশের মধ্যে বসবাস করতে চাই। আমরা কোনো ধরনের হিংসা আমরা চাই না। যদি কখনো কেউ দুর্বৃত্তায়ন করে আপনি বাধা দেবেন, হোক সে আপনার দলের লোক, হোক সে আপনার ভাই, হোক সে আপনার বন্ধু। কোনো ধরনের অপরাধ করলে সেই অপরাধকে প্রতিহত করা আপনার দায়িত্ব। যদি তাই না হয়, আল্লাহ রসুল বলছেন, তাহলে মৃত্যুর পূর্বেও আপনি আযাবের মধ্যে গ্রেপ্তার হবেন, আযাবের মধ্যে গ্রেপ্তার হবেন। সুতরাং ভাইরা আমার, অন্যায়ভাবে সম্পদ অর্জন করা যাবে না। বাতাস চিরজীবন একদিকে ঘুরে না। যেই বাংলাদেশ প্রতিদিন 16 বছর আওয়ামী লীগের টাকা খেয়েছে, তার বউকে এমপি বানানো হয়েছে। কি কোটা আছে না, ওই কোটায় নির্বাচনে না, লোটাস কামালের বিরুদ্ধে নিজান নমিনেশন চেয়েছে, প্রচারণাও করেছে, ওর বউকে এমপি দিয়ে তাকে খুশি করাইছে। সেই বাংলাদেশ প্রতিদিন 5-6 তারিখেই রিপোর্ট করে স্বৈরাচার হাসিনার পলায়ন। বোঝেন যে আজকে আপনার খাচ্ছে, বাতাস পরিবর্তন হয়ে গেলে কালকে সে আপনার বিরুদ্ধে বলবে, এটাই হলো নেচার। এজন্য আগামী দিনের চিন্তা ভাবনা করে কাজ করা উচিত প্রত্যেকটা মানুষকে। খুজিল আফওয়া, সকলকে ক্ষমা করে দেন, সকলকে ক্ষমা করে দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, ঘর বাড়ি থেকে যারা বের করে দিয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা 3 বছর জেলের মধ্যে আটকায় রেখেছে, শিয়াবে আবু তালেবের মধ্যে, গাছের পাতা খেয়েছে, গাছের চামড়া খেয়েছে, ছাগলের মতো পায়খানা করেছে, বাজারে প্রত্যেকটা দোকানদারকে বলে দিয়েছে, ব্যবসায়ীকে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে কোনো কিছু তোমরা ক্রয় বিক্রয় করো, তাহলে তোমাদের ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে এবং এই মক্কায় তোমরা ব্যবসা করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে কোনো খাদ্য কিনতে পারেনি, সাহাবীরা কিনতে পারেনি। গাছের বাকল, গাছের পাতা, এগুলো খেয়ে জীবনযাপন করেছে 3 বছর শিয়াবে আবু তালেবের। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় এসেছে, মদিনার থেকে আবার যখন উমরা করার জন্য মক্কায় গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। 1400 জন সাহাবী, 1500 জন সাহাবীকে নিয়ে মক্কায় গিয়েছে, প্রবেশ করতে দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুধু আল্লাহর ঘরটা জিয়ারত করব। বলেছে জিয়ারত করা যাবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে পাঠিয়েছেন সমঝোতা করার জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আধিপত্য এবং মক্কার সম্ভ্রান্ত হওয়ার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গুম করে রেখেছে, গুম করে খবর পাঠিয়েছে, তোমরা গিয়ে বলো যে ওসমানকে হত্যা করা হয়েছে, ওসমানকে শেষ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক একটা চাল ছেলে দিল আর কি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা একত্রিত হয়ে একজনের হাতের উপরে আরেকজন হাত দিয়ে
সেদিন বায়াত গ্রহণ করেছিলেন, শপথ করেছিলেন, সেদিন বলেছিলেন এই ওসমানের রক্তের বদলা আমরা নেব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বায়াত গ্রহণ করছো, সাহাবীরা বায়াত গ্রহণ করছে তোমার হাতে, তোমার হাতের উপরে আল্লাহর হাত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধি করে সেদিন ফিরে আসলেন। স্বল্প সময়ের মধ্যে 10 লক্ষ সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন। কেমন বিজয়? ছাত্ররা গণভবনের দিকে আসতেছে, ডিজিএফআই এর রিপোর্ট বলছে ম্যাডাম 45 মিনিট সময় আছে, 50 মিনিট সময় আপনাকে দেওয়া যাবে না, 1 ঘন্টার মধ্যে ছাত্ররা গণভবন আক্রমণ করবে, আমরা আপনাকে রেহাই করতে পারবো না। আসতেছে শুধু, চলে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মদিনার থেকে আসতেছেন, কাফেররা পালিয়ে গেলেন, কেউ পাহাড়ের গুহায়, কেউ পাথরের চিপায়, আর কিছু মানুষ সমঝোতার জন্য সাহাবীদের কাছে দন্না দিতে শুরু করলেন, সুবিধাবাজ, যে আমাদেরকে মুসলমান বানায় দাও, একটু বলো না, আমরা তো নির্যাতন করেছি, আমাদেরকে কোনোভাবেই যেন কালিমা পড়ায় দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যে উদারতা দেখিয়েছিলেন, আজকে প্রত্যেকটা মানুষকে মক্কা বিজয়ের ইতিহাস পড়া দরকার। প্রত্যেকটা মানুষকে মক্কা বিজয়ের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকলকে ক্ষমা করে দেওয়া হলো। এই মক্কা বিজয়ের পূর্বে মক্কার চাবি যার কাছে ছিল তার নাম ছিল ওসমান ইবনে তালহা, খুব সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন একদিন ওসমানকে বললেন, ওসমান, কাবা ঘরের চাবিটা কি আমাকে একটু দেওয়া যায়? কেন? আমি একটু কাবা ঘরের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে ঢুকবো। ওসমান বলছে না, আপনাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, ওসমান, এই বাইতুল্লাহর চাবি যদি কখনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসে তখন কি হবে? সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা সেদিন বলছিলেন যে নিজে জায়গা পান না, নিজের বসার জায়গা নেই, শোয়ার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আপনার সাহাবীরা উদ্বাস্তের মতো ঘুরে বেড়ায়, আপনি স্বপ্ন দেখেন বাইতুল্লাহর চাবি আপনার কাছে আসবে, আপনি সেই স্বপ্ন নিয়ে ঘুম কামাই করবেন না। আজকেও আপনারা যারা মনে করেন, যারাই কোরআনের কথা বলে এরাও স্বপ্ন দেখে, হ্যাঁ, আপনিও নিশ্চিন্তে থাকেন, এই ভূখণ্ডের চাবিকাঠি একদিন কালিমাওয়ালাদের পথ খাতে আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, আপনি রক্ষা করতে পারবেন না, কোনো দিন সম্ভব নয়, কিন্তু সেদিন কালিমাওয়ালারা, কোরআনওয়ালারা এ নীতি অবলম্বন করবে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের কারো প্রতি, কোনো জালেমের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, তোমরা চলে আসো, তোমরা আমাদের কাতারে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হলো, ওসমান পাহাড়ের গুহায় গিয়ে পালিয়েছে, খোঁজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা খুব আনন্দিত, বিজয়ের আনন্দ, বিজয়ের উল্লাস। কারো সন্তান হারা, কারো মা হারা, কারো বাবা হারা, আত্মীয় স্বজন হারা, প্রতিবেশী হারা, দীর্ঘদিন পরে জন্মভূমিতে ফিরে এসেছে। এ যে কি এক আনন্দ, কি উল্লাস! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বললেন, ওসমানকে দেখছি না, ওসমান কোথায়? বাইতুল্লাহর চাবি যে ওসমানের কাছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো পালিয়েছে, তার তো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, খোঁজো, কোথায় আছে খুঁজে বের করো। গিয়ে দেখলেন এক পাহাড়ের মধ্যে পালিয়ে আছে, পাথরের চিপায় পালিয়ে আছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই ওসমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাবিটা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আজকে যা খুশি তাই করেন। আল্লাহ রসুল বললেন, ওসমান, আমি না বলেছি এই বাইতুল্লাহর চাবি যদি কোনোদিন আমার হস্তগত হয় তখন কি হবে? সুবহানাল্লাহ। ওসমান বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা খুশি তাই করেন, আপনার যা ইচ্ছা তাই করেন। আল্লাহ রসুল বললেন, আমি তোমাকে কিচ্ছু করব না, এই চাবি আমি তোমার কাছ থেকে নেব না, এই বাইতুল্লাহর চাবি আমি তোমার কাছে দিলাম। শুধু তোমার কাছে নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশ পরম্পরা এই বাইতুল্লাহর চাবি তোমাদের কাছেই থাকবে।